নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। আচ্ছা, এখন আপনি যদি আমারে জিগান, হুজুর আল্লাহ যে উনির নাম বিলে একটা আছে খালেক, এটার অর্থ কিতা? আমি বলবো সৃষ্টিকর্তা। আপনি যদি কোন হুজুর উনার বিলে আরেকটা নাম আছে মালেক, উনা এটা কিতা? আমি কয়াম যে রাজা। আপনি যদি কোন হুজুর উনার নাকি আরেকটা নাম আছে রাজ্জাক, এটা কি? আমি কয়াম যে রিজিক দাতা। আপনি যদি কোন যে হুজুর উনার একটা নাম যে আছে রব, এটার অর্থ কিতা? আপনি জিজ্ঞেসেন খালেক, মালেক, সাত্তার, গাফফার, আইয়ুব, ওয়াদুদ, সব আমারই জিজ্ঞেসেন। আমি একটা একটা শব্দ দিয়ে কইয়া দিছি, এটার অর্থ এইটা, এটার অর্থ এইটা, এটার অর্থ এইটা। এখন যদি আপনি আমারে জিগান যে হুজুর রব যে এইটা কিতা, আমারে যদি 2 দিন এখনও আটকাইও রাখেন রুমের ভিতরে যে এক শব্দে আপনি বইলা যাবেন রব কারে কয়, আমার আটকাই রাখুন যাইব, আমি জবাব দিতে পারবো না। রব বুঝাইতে হলে কমপক্ষে 5টা লাইন আমাকে বলা লাগবে। কয়টা? ঘুমাইলেছিল তারা তো ওয়াজ করতাম, দিত না তো বেড়া কথা কইয়ান। কয়টা? এবার একমত, আমরা লোক এবার একমত। এই কয় লাইন রে? 5টা লাইন ছাড়া রব বোঝানো যাবে না। তাহলে আবার আমি একটা একটা লাইন কই, আপনি খেয়াল করেন রব কারে কয়। আপনি আমার জিজ্ঞাসেন রব কি জিনিস? বান্দার যা দরকার। বান্দা কারা? আমরা। এই তো মাশাআল্লাহ জুড়ে কইেন বান্দাকে। আমরার যা দরকার গেল কয় লাইন? একটা। দরকারি জিনিসটা গেল কয় লাইন? দরকারের সময় গেল কয় লাইন? চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। সুবহানাল্লাহ বলবেন। আপনি কি খেলা মনে করছেন? বান্দার যা দরকার, দরকারি জিনিসটা কি দরকার আপনি নিজেও জানেন না। এমনি না দহনে বইভাবে হুম করে কিতা দরকার কইলে তো এটাও জানেন না, খালি টেহার লাগিয়া। কয়টা টেহা হইলে ভালো আছিল। আরে বেড়া, টেহার নাম সামর্থ্য না তো, টাকা হইলে সামর্থ্য হয় না। আপনার যদি আমি 1 কোটি টাকা দিয়া কই যে আপনি এখন 2টা রসগোল্লা খাইবেন, আপনি যদি কোন ডায়াবেটিস 33, দাম আছে না 1 কোটি টাকার? কথা 1 কোটি টাকার কোনো দাম আছে নি? টাকার নাম সামর্থ্য না। রিক্সাওয়ালায় দেখবেন খাইয়া চুইরা লাইতেছে, আরেকবার কোটিপতি, এবার যেই দেয় দেয় কয় খাওয়ান যেত না, গরুর গুস্ত কয় হার্টের সমস্যা, মিষ্টি কয় ডায়াবেটিস, পেঁয়াজু কয় ফ্যাটটা 2 দিন ধরে নরম। এবারে লাভ বুকিটা এবার টেহা দিয়া ঠিক কেনা খাও। আর আমার রিক্সাওয়ালা তারে যেইটা দেন ফুরি তে 25টা না 30টা খাইয়া লাইছে দফাইয়া। ঠিক রে কারবার কি? এবার দেখেন কি কয় রব। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময়, অসময় দিয়ে তো লাভ নাই। অসময় দিয়ে তো লাভ নাই। তার বয়স হলো 60 বছর, তার যদি একটা বিয়া করে দেন থেকে বসি নে, তো বউ বুঝে না। সময় মতো দিলে রাতে বসি নে। তাহলে বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। আপনি যদি আমার কঞ্জহুদুর একটা উদাহরণ দিচ্ছেন, এই যে এতক্ষণ 1st লাইন লাগাইয়া রব বুঝাইলেন, এটার একটা উদাহরণ দেন। আমরার কি দরকার আমরা জানি না, এমন কোনো জিনিস আছে? আমরার কোন সময় দরকার জানি না, এমন কোনো জিনিস আছে? আমরার সাউনের আগে করে আল্লাহ দিয়ালায় চাইয়ে তো পাই না, চাইয়ে তো পাই না, চাওয়ার আগে দিয়ালায়। এটা জিনিসটা কিন্তু একটা উদাহরণ দেন, একেবারে সহজ করে কইলে আপনি বুঝবেন। খালি মনটা দিয়া খরগোশের মতো কান্ডা খাড়া কইরা মনটা দিয়ে আপনি শুনেন, দেখবেন যে আপনি বুঝে যাবেন বান্দার কি দরকার। মা আর বাপ তাড়াতাড়ি বিয়া করাই দিছে সামাজিকভাবে, সকলে মিল্লা জিল্লা বিয়া টিয়া করাইছে, ঘটক আইছে, তারপরে গিয়া আপনার কি কয় উকিল আইছে, আইয়া সেটার পরে গিয়া কাজী সাহেব আইয়া আমরা মাদ্রাসার মোহতামিম হুজুরে নিয়া বিয়া টিয়া পড়াইয়া দোয়া টোয়া সকলে ভাত ঠাত খাইয়া গেছে। এরপরে তার বাসর ঘরে জামাই বউরে দিছে। মনে করেন আমার আব্বা আমার আম্মা, ওনার আব্বা ওনার আম্মা বাসর ঘরে দিছে পরে তারা মধুর মিলনে যখন লিপ্ত হয়েছে, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দর্গ, মায়ের আইসিইউ, ওই রেহেমের ভিতরে গিয়া 2 ফোঁটা পানি আখ্যান হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না?
দুই ফোঁটা পানি একসাথে হওয়ার পরে আমার আল্লাহ ওই যে রব্দ তিনি এই দুই ফোঁটা পানির একলগে কইরা মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান বলে বাবার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণুর মিলন হওয়ার পরে ফোঁটা পানি ফোঁটা রক্ত হয়ে গেছে, ফোঁটা রক্ত গুস্ত হয়ে গেছে, গুস্ত প্রলম্বিত হলো, নাক হলো, চোখ হলো, মুখ হলো, কান হলো, হাত হলো, পা হলো, বান্দার ভিতরে আল্লাহ রূহ ফুঁকে দিলেন। আবার বান্দার খাবারের দরকার। বান্দা কি জানে? বান্দার যে খাবারের দরকার বান্দা জানে? তার মার খবর আছে? তার বাপের খবর আছে? খবর। সন্তান পেটের ভিতরে বড় হয়, মা চুলার ভিতরে রান্না করে ফ্যাক্টরিতে কাজ করে, বাবা সন্তান পেটে দিয়া চলে গেছে বিদেশে, সন্তান পেটের ভিতরে বড় হইতেছে, মায়েরও খবর নাই, বাবারও খবর নাই। বাবা একদিনও জিগায় না পেটের বাচ্চারে কোনো খানা দিছ নাকি, মা রান্না করে মায়ের খবর নাই। বান্দা খাবে কি? পেটের ভিতরে বান্দা তিল তিল করে বড় হয়, মায়ের খবর নাই, বাবার খবর নাই, খাবার দেবে কে? ওই যে চাওয়ার আগে বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে সুবহানাল্লাহ যিনি দিয়ে দেন তিনি যদি রব হয়, তাইলে বান্দার পেটের ভিতরে খাবারের দরকার, মায়ের খবর নাই, বাবার খবর নাই। এখন বান্দা খাবে কি? আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমাদের খবরের দরকার নাই, বান্দা আমার, চিন্তাও আমার। বান্দা কার? বান্দা কার? চিন্তা কার? কই মার খবর নাই তো, বাপের খবর নাই তো, তে বিদেশ তে টেহা পাঠায় না কেড়ে, এটা ঘন ঘন ফোন দেয়, তে আপনার মার ফেরও আসিল, তে খাইব কিতা একবার দিয়ে আব্বাই শিখাইল না, ঠিক কিনা ক? এবিডিরও তো খবর নাই, এবিডি নিজে রান্দা বাইটা খায়, কিন্তু তে খাইব কিতা এই চিন্তা নাই। মা বাপেরও খবর নাই, মারও খবর নাই, আল্লাহকে তোমার চিন্তার দরকার নাই, বান্দা আমার, চিন্তাও আমার। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা দেখিছেন আল্লাহ কি চিন্তা করছে? দেখি আল্লাহ করে এই মুখটা বড় পাক জিনিস, এটা দিয়া মাসুমপুর মাদ্রাসাতে কোরআন তেলাওয়াত করব, 2025 সালেতে ফাগরি পাইব, 6টা ফোলারে নাগাই শরীফ সাহেব হুজুর আইয়া মাথার 6 জন না 9 জন, 9টা ফলায় ফাগরি পাইব। এই ফাগরি ফাইতে গেলে এটা দিয়ে মুখটা দিয়া কোরআন শরীফ পড়া পড়া মুখস্থ করা লাগবে। এই বান্ডায় 3টার সময় আপনারা তো খালি রাস্তার বইয়া বইয়া আলাপ, এরে একটা নতুন ব্যবসা প্রতিষ্ঠান খুলছে রে, মাদ্রাসা। মাদ্রাসা বিলে কি টাকা পাইলেন কি রে? আপনি একটা ব্যবসা খুললাম না, আপনি যখন বুঝ জ্বালাইছেন ব্যবসাটা ভালা, তা আপনিও বাড়িতে একটা ব্যবসা খুললে একটা মাদ্রাসা বানাইয়া 9 জন লাগতো না, বছরে একটা ফোলারে ফাগড়ি দেন না, ঠিক কিনা ক? আলাপে তো বালা, আলাপ করতে পারে মাশাআল্লাহ, লাগাই দিলে মাতাল করে লায়, ঠিক কিনা ক? তা এখন 9টা ফলা ফাগড়ি পাইছে, এই ফলাফান্ডি মুখের ভিতরে কোরআন শরীফ পইরা নাকি না পইরা, সিনার ভিতরে কোরআন শরীফ লইয়া নাকি না লইয়া। আল্লাহ কয় বান্দা যে ফ্যাটের ভিতরে বড় হইতে আছে, তারে যদি মুখে দিয়া খানা দেয়, তো ফ্যাটের ভিতরে তো রুটি খাওয়ান যাইতো না, ফ্যাটের ভিতরে তো আর ভাত খাওয়ান যেত না, ফ্যাটের ভিতরে তো আর আপেল খাওয়ান যেত না। কি খাওয়াইতে হইব? ওই রুটি, ভাত, আপেল, মুরগার গুস্ত, গরুর গুস্ত সব খাইয়া যেই জিনিসটা মানুষের শৈল হয়, এটার নাম হলো রক্ত। কি হয়? কথা না কি হয়? তা বান্দারে ডাইরেক্ট রক্ত খাওয়াইলা। আচ্ছা, তো মুখের ভিতরে দিয়া যদি রক্ত দেয়, রক্ত কি পাক না নাপাক? কথা কন, রক্ত পাক না নাপাক? এখন এই নাপাক রক্ত দিয়া যদি মুখে দেয়, তাহলে মুখটা কি পাক থাকবে না নাপাক হয়ে যাবে? আল্লাহ কি আল্লাহ এটা? কি আল্লাহ? কি আল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কই মুখ দিয়া খানা দিতাম না, রুটি ভাত তো দেওয়ান যেত না, দেওয়ান লাগবো রক্ত। এখন কারণ আচ্ছা রুটি দিল না কে রে? এখন তো আরও রহস্য। রুটি দিলে তার প্রস্রাবের, পানি খাইলে, রুটি খাইলে, দুধ খাইলে তার প্রস্রাব করা লাগবে, পায়খানা করা লাগবে, ফ্যাটের ভিতরে আলাদা একটা টয়লেট লাগবে, আম্মার ফ্যাট। আল্লাহ কয় না, এডি দিতাম না, টয়লেট যেন না লাগে
এটা ব্যবস্থা করে দিব। এখন মায় খায়, হেই খানা দিয়া শৈল রক্ত হয়, রক্ততে আবার সুইসা সুইসা ফেডের ভিতরে খায়। অন খাইব কহিনতে মুখ দিয়া তো খাইতে পারে না, মুখ না নাফা করে দেবো গা। আল্লাহ কয় আমি অভিনব একটা পদ্ধতি চালু করেছি, সন্তানের নাভির সাথে মায়ের নাভির একটা কানেকশন লাগাইয়া একটা লত ফিট করে দিছি। ওই ফুতে মায়ের খায়, এই খানা ফুতের ফেডো রক্ত হইয়া যায়। এখন মায়না শুকাই যাইব গা। অহন কিতাকরণ নবীজি কয় যেই মায়ের বাচ্চা হবে এই মাকে সম পরিমাণে খাবার দিও না, এই মাইকে একটু বাড়াইয়া খানা দিও। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে আল্লাহ কয় আও না, বাড়াইয়া না দিলেও বেশি অসুবিধা হইতো না। আমি কোনো এবিটির দেহর রক্ত নিছি না, যেই রক্তটা মাসে মাসে আমি বাড়ি কইরা দেই, সেই রক্তটারে রিফাইন্ড কইরা আমি স্যালাইনের লতের মতো এটা তার দেহ দিয়া দেই। বাচ্চা ফেরো আইছে, মাসিক বন্ধ, ওই মাসিকের রক্ত তার দেহে চলে যাইতেছে, তে আস্তে করে তিলতিল 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 করে তে 10 মাস 10 দিনে বড়। সুবহানাল্লাহ কয় না রে? তাইলে বান্দার যে রক্ত দরকার বান্দা নিজেও জানে না, কোন সময়ে দরকার এইটাও জানে না, কখন কে দিব এইটারও খবর নাই। তাইলে বান্দার যা দরকার, দরকারি জিনিসটা বান্দার দরকার রক্ত, দরকারি জিনিসটা রক্ত কখন দরকার ফেডের ভিতরে তে যখন রুহ পাইছে, এরপরে কোন সময় দিয়ে চাওয়ার আগে তে কোনো চাওয়ানোর সময় হইছে না, তে চাওয়া বুঝেও না, তারে আল্লাহ চাওয়ার আগে ওই প্রয়োজনীয় জিনিসটা দিয়া দিছে, এই জন্য তিনি রব। সুবহানাল্লাহ বলবেন না? তোমার মুখটারে নাপাক হইতে দেয় নাই। 9টা ছেলে কোরআন পড়ে মুখস্থ করবে, সে হাফেজ হবে, 6666 আয়াত 114টা সূরা তার সিনার ভিতরে ধারণ করবে। মুখটা যদি নাপাক হয়ে যায়, এই নাপাক মুখে সে কোরআনের পাক আয়াতগুলো তেলাওয়াত করা লাগবে। আল্লাহ কয় না রে না, আমি তার মুখকে নাপাক হইতে দেব না, পাক মুখ দিয়া পাক কোরআন সে তেলাওয়াত করবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মুখটারে পাক রেখে দিলেন। আফসুস হলো তে যখন বুঝে না, তে যখন লড়তে পারে না, কথা কইতে পারে না, তখন আল্লাহ কায়দা করে তার মুখটারে পাক করলো। অথচ তে এখন বুঝুন হইছে, তে জুয়ান হইছে, তার ফকরও করা কাঁচা টেহা হইছে, এখন আঞ্জা দিয়া গাঞ্জা খায়। না বুঝলে ভালো ছিল, তে যে ফেরো আসির সেই সময়তে বুঝছে না, তার মুখটা ফাঁক রয়েছে, ওখানতে বুঝুন হইছে। আমরা তে মাশাল্লাহ শানা হইছে। তখন শার্টের বোতাম খুললে আডে, বালুম বালুম করে আডে, তে চুল যে রাখছে ফিসে দিয়ে দেখলে তারে বুঝায় জানা বাইয়ে না বাবিয়ে। কিন্তু কারবার কিন্তু ও শিব্য তুই একটা চুল রাখছে, তুই তার চুল দেখলে পিছিয়ে দিয়ে বুঝায় যায় না, তে বেড়া না বেড়ি একবার বেড়ায় মনে করে কুলেগুলি করতে গেছে, ওই যে চুলওয়ালা কত্রী আছে তো এত মনে করছে এইটা গিয়ে বেডির সামনে পড়ে গেছে, বুঝায় যায় না, তে বেড়া না বেড়ি। আরে আল্লাহ তোরে করলো কি, তা তুই করলি কি? তা আল্লাহ শয়তানে মানুষ বানাই তো তুই চাইতো অনুমান হইতি, ঠিক কিনা কও? এই বয়লা, আচ্ছা বুঝছি, হ্যাঁ তেজে এতক্ষণ রয়েছে এটাই তো বেশি। দেওয়া জায়গা দাও তারে, মাশাআল্লাহ আইসটা মার হাবা বলো। দেখছেন নি আল্লাহ করলো কি, তুই করলি কি? আরে বোকা, একদূর একটা ফ্যাটের ভিতরে, একদূর একটা ফ্যাকেটের ভিতরে তোর মুখটার আল্লাহ ফাঁক রাখলো, আর তুই দুনিয়া তাই সেটা বুঝুন হইস। তুই যুবক হইস, কটা কাঁচা টাকা কামাই করস, মেল ফ্যাক্টরি চাকরি করস, তুই বুড়াইলে নেতার ফিসে ফিসে আড়স, হ্যাঁ একটা 500 টাকা কসকিচ্ছা নোট দেয়, তুই সন্ধ্যার সময় গিয়ে ইয়াব্বা খাইয়া বইয়া থাকস, ঠিক কিনা কও? আল্লাহ তোরে করলো কি, আর তুই করলি কি? আল্লাহ তোর মুখটারে পাক রাখলো, এই পাক মুখ দিয়া তুই আল্লাহর জিকির করবি, এই পাক মুখ দিয়া কোরআন তেলাওয়াত করবি, এই পাক মুখ দিয়ে আব্বা কইয়া ডাক দিবি, আম্মা কইয়া ডাক দিবি, সুন্দর সুন্দর কথা কইবি। তোর মুখটার আল্লাহ পাক রেখে দিল, তুই মুখটারে না পাক বানাই দিলি, তুই আব্বা খাস, আঞ্জা দিয়া গাঞ্জা খাস, তুই ফেন্সি ডিল খাস, তুই হেরোইন খাস। বাবা আল্লাহ যেটা চায় নাই তুমি এটা করছো, সুতরাং তুমি যাই না রাখো। আল্লাহর বিপক্ষে সইলা আল্লাহর মকবুল বান্দা হওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? বিরোধিতা করবা আল্লাহ,
এরপরে আবার আল্লাহর জান্নাতও যাইতা চাইবা, কারবার কি কারবার কি ভাই? ওকে সহজ কইরা কইও তো ১৫০০ বছর আগে আল্লাহ নবী কথা মনে আছে নি রে? ১৫০০ বছর আগে আল্লাহ নবী ফাড়াইছে। এই নবী যে আইয়া সেটা দেখলো অসভ্য, বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, জাহেল, এই সব বর্বরের লোকে দেহা এটি মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে, মনটা যা ধরে তা করে। নবীজি আইসা কান্দে রে বইয়া বইয়া হেরা গুহায়। আমি প্রথম বছর যখন হজে গেছিলাম, এটা ২০০০ সালের কথা, প্রায় ২৫ বছর আগে। আমি হজে গেছি পরে আমারে মাইসা, আমার যারা হেন ভক্ত মরিদ, আমারে কয় যে হুজুর ওই যে হেরা গুহারা যেহেন নবীজির উপরে কোরআন নাজিল হইছে, এটা চাইতেন মনে কইনি। আমি কহ মনে কয় দো, কয় একটু ওসা। আমি কই সারবো ফারাপ। তা কয় আমরাও দইরা তুলাম। তারপরে তারা আমারে লইয়া আটাশুর উপরের দিকে আমি চাইছি। পরে আমার দাদা আবার কইছে, কয় হেরা গুহারা এত ওসা, আমি উপরের ফেল চাইলে টুফিটা ফিসি দিয়া ফইটা যাই। আমি তো চিন্তা করতেছি, আমিও তো চাইলে ফইটা যাবো গা। আমার যখন হেরা গুহার কান্দাত নিয়ে দাঁড় করাইছে, আমি উপরে চাইছি, টুফি পরে না। টুফি ঘুমাইলেছ না টুফি? আমি কই কি তারে দাদাই দি কইলো টুফি ফিরে আছে গিয়া, টুফি দিয়ে পরে না। আমি আবার লাড়া দিয়া চাইছি, না পরে না। আমি কই কি তারে পরে না কে রে? পরে বুঝছি ওই যে হজের সময় মাথা কামাইছি যে ছোটো ছোটো চুলে কামড় দিয়া ধরে রাখছি, পড়ে গেল কই। আমি যখন উঠছি রে অনেক কষ্ট করিয়া ৩-৪ বার জিরাইছি, পানি খাইছি। এরপরে আমি গিয়া সেরা ওখানে নবীজি যেই জায়গাটা বইয়া বইয়া ধ্যান করতো, এই জায়গাটা নিয়ে আমারে তারা বোয়াইছে। আমার চোখ দিয়া পানি পড়তে আছে। এই তান্ডি মনে করছে ওই যে পাহাড় উঠছি যে নামনের ডরে বোধ হয় কানতে আসি। এই তান্ডি আমারে কই হুজুর উঠতে যেমন কষ্ট, নামতে এত কষ্ট নাই, কান্দেন না। আমি কিন্তু তোর মনে করছো নামনের লিগে কানতে আসি? হুজুর কি মনে করে কানতে আছে? আমার তখন মনে পড়ছে ওই ১৫০০ বছর আগের কথা। সুবহানাল্লাহ কইতেন না? আমার তখন মনে পড়ে গেছে, তখন আমার আম্মার বয়স ৫৫। নবীজি যখন আম্মাজান খাদিজারে বিয়া করে, তখন আম্মাজান খাদিজার বয়স ছিল ৪০, নবীজির বয়স ছিল ২৫। নবীর এখন ৪০, আম্মাজান খাদিজার এখন ৫৫। এই ৫৫ বছরের বুড়া বেড়ারায় আমার মতো জোয়ান বেড়ায় ২০০০ সালে। আমি ৩-৪ জিরাইছি, পানি খাইছি। এরপরে গিয়া কষ্ট করে দুইজনে দইরা আমারে তুলছে। আর আম্মা খাদিজা সকালে একবার বিকালে একবার। সুবহানাল্লাহ। ৫৫ বছরের বুড়া বেড়িনা সকালে একবার বিকালে একবার আমার নবীর লাইগা রে রুটি বানাইয়া পানি লইয়া ওই পাহাড়ে উঠছে, ঠিক কিনা? এমনি এমনি ইসলাম পাওলাই, এমনি এমনি মুসলমান হওলাই। অনেক কষ্টের ইসলাম। আম্মাজানের চোখের পানির বিনিময়ে, ঘামের বিনিময়ে, নবীর রক্তের বিনিময়ে, দাঁতের বিনিময়ে, ওই বদরের প্রান্তরে সাহাবাদের জীবনের বিনিময়ে, উহুদের প্রান্তরে নবীর দাঁতের বিনিময়ে আমরা জীবনের বিনিময়ে ইসলাম পাইছো। ভাই ইসলাম রেলিয়া মস্কারা কইর না, ইসলাম রেলিয়া টিটকারি মাইর না। একটা গোপন কথা কইয়া যায়, বাংলাদেশে অনেক দল আছে যেই দলের মানুষগুলা ইসলাম রেলিয়া মস্কারা করে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, যেই দলের মানুষগুলা চায় না, এই দলের ধারে কাছেও মুসলমান যাইতে পারে না, ঠিক কিনা? কারণ জমিন আল্লাহর, তুমিও আল্লাহর। আল্লাহর জমিনে তো আমার আব্বার আইন কায়েম করতাম চাই না। এবার আর আব্বার আইন তো দেশ চলতো না। তোমার আব্বা, তোমার নেতা, তোমার মন্ত্রী ডিরেক্টগুল হালাইরে হতালা দিয়া, এইটা সময় নাই। আল্লাহর জমিনে আইন চলবে কার? এইটা আপনি পারেন না, কিন্তু মনে মনে সাউন্ড লাগবো। আপনি পারেনও না, চাইতেনও না। আবার আপনি কইবেন ইমানদার, আব্বা এত সোজা ইমান না, আব্বা এত সোজা না তো ইমানদার। আপনি কিচ্ছু করতেন পারেন না, অন্তত মনে মনে সমর্থন করবেন। আরে আল্লাহর জমিনদারে
শতকরা 92 জন লোক মুসলমান রে, এই দেশটার ভিতরে যদি কোরআনের আইনটি কায়েম হইতো রে, 500 আয়াত আছে রে, আহকামুল কোরআন, হুকুমের আয়াত, এই আয়াত যদি কায়েম হইতো তাইলে মাদ্রাসাটা যেমনি সুন্দর, ফলাফান্ডি যেমনি ফইরা হাফেজ হয়ে গেছে গা, যেমনি টুফি মাথার দিয়া, যেমনি পাঞ্জাবি ফইরা সুন্দর করে আড়ে, এমনি যদি সব জায়গার মধ্যে ইসলামটা ফাইয়া লাইতাম, ব্যবসায়ীরা আর ওজনে কম দিত না, অফিসও ফাইলাট খাইয়া ঘুষ খাইতো না, ওই চাঁদাবাজি করবে না, সন্ত্রাস করবে না, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। উমরের জমানায় ওই বেডিটা বুড়া বেড়েটা, কানের ভিতরে ফুল, নাকের ভিতরে, কানের ভিতরে এই দুল, নাকের ভিতরে ফুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে বালা, সুন্দর করে সাজ্জা মাগরিবের আগে দিয়া যাইতে আছে, বাড়িঘর নাই, মরুভূমির মাছ দিয়া যাইতে আছে, এক ফলায় দেখা গো, তোমার কি ডর করে না? তুমি যেমনি এত টান লাগাইয়া যাইতে আসো, তোমার যদি ডাহাইতে ধরে তোমার ডর করে না? বেডি রাইস দিয়া কহ ডর করে দো, ডর আমার লাগিয়া না, ডর করে তোমার লাগিয়া। ফলাই কয় উমা বালাই দি রস দি বালাই মাসাল্লাহ ফান্ডা কত দেখছো বালাই, সুরের দইটা যখন হাসরান দিয়ে সবই লইয়া যাবো টের ফাইবা, এবিডি আইস দিয়া কয় ডর আমার নাই, ডর তোমারে লইয়া, তুমি যে আমারে কইছো, আমার চোখের আমার দিকে তাকাইছো, আমার জিনিসপত্রের দিকে তাকাইছো, যদি উমরের কাছে আল্লাহ আল্লাহ করে কইতাম পারি, তোমার চোখের জায়গায় চোখ থাকবে না, ঠিক কিনা? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আর আমরা 50 টাকার হোমা লইয়া যাইতে লইছে, 2-3 জনে বাক কইরা খাইয়া আইতেন শৈল বানাইতে আছে। আমার নারী গার্মেন্টস ছুটির পরে নিশ্চিন্তে যেতে পারে না। শতকরা 92 জন বেড়াই দেশটার মধ্যে মুসলমান, ফাইল আটকাইয়া ঘুষ খাওয়ানোর লেগে মানুষের ডরে অফিসও যায় না, থানাত যায় না, ফিটা খাইয়া কয় 2টা ফিটা খাইয়া লাইবালা, মামলাত গিয়া আর বাহি ফিটার দরকার নাই, পুলিশের ডরে থানাত যায় না, ঠিক কিনা কও? কারবার কি? মুসলমানের দেশ, শতকরা 92 জন লোক মুসলমান, এই জমিনটা কার? আমরা কার? তাহলে এই জমিনের ভিতরে আইন চলবে কার? সহজ হিসাব আরো সহজ করে কই। হ্যাঁ, আমি তো বুঝানো যে বালা, এটা একটু ভালো করে বুঝাই দেই। আপনারা কয় ভাই? 3 ভাই, একজন আছেন, আপনার নাম বলেন? আব্দুল, মাশাআল্লাহ, করিম ভুইয়া, আমরাও ভুইয়া, তাহলে তো আমরা এখানে। তাইলে করিম ভাইয়ের আরেকজন ভাইয়ের নাম কর রাজাউল, করিম ভাই রাজাউল, তারা 2 ভাই। আপনার ছেলে আছে নি? কি নাম? একটার নাম কর ইসমাইল। করিম ভুইয়া আমরা ভাই, করিম ভাইয়ের ফুতের নাম হলো ইসমাইল, এবার আর ভাইয়ের নাম হলো রাজাউল। তো করিম ভাইয়ে আর রাজাউল ভাইয়ে এই সামনে মসজিদের সামনে, মাদ্রাসার সামনে শীতকালে গাভীর দুধের চা বেছে, মনে করেন। তো করিম ভাইয়ে কইতাছে রাজাউল, আরে আমরা দুনু ভাইয়ে মিল্লা 2 কাপ চা খাইয়াই। এবার আর রাজাউল ভাইয়ে তারা আপন 2 ভাই, মাও একজন বাপও একজন, তারা 2 ভাই আইয়ানো চা খাইতে আছে। এমন টাইমে এবার আর ফুটছে ইসমাইল, তেও ডাহাতে আইয়া নামছে, তে মনে করছে এই শীতের ভিতরে বাজ্যা আমি চা ডায়ে খাইয়া যাই। দুইকে দেখে দোহান্ডা ভর্তি মানুষ, তার আব্বার সামনে বইয়া রয়েছে, তার চাচা কি নাম না রাজাউল, হ্যাঁ বাড়ায় ফিসে বইয়া রয়েছে। তে করছে কিটা, তার আব্বার দিকে নাচাইয়া, করিম ভাইয়ের দিকে নাচাইয়া, মানুষের ফাঁক কইরা ভিতরে দিয়া তার চাচার কাছে গিয়া, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? কারে কইছে? মাকা না, কারে কইছে? ফুট কি ইসমাইল ভাইয়ের না করিম ভাইয়া? আরে করিম ভাইয়ের ফুট নাকি ইয়ার ফুট? রাজাউল ভাইয়ের ফুট। করিম ভাইয়ের ফুটে আব্বাটা কেলাইছে কারে? করিম ভাইয়ের দিকে চাইয়া দোহান ভর্তি মানুষ একটা হাসি দিয়া লাইছে, কে করে তোমার ফুতে কারবারটা করলো কিতা? রাজাউল রেডি আব্বাটা কে বইয়া রয়েছে, এবার একটু ইজ্জত হয়েছে না সরম হয়েছে? এবার মাথাটা নোয়াইয়া আস্তে করে ঘর গিয়া ঢুকছে, কপালটার গাম জমে গেছে গা শীতের ভিতরে, চোখটি লাল পানি পড়তে আছে। এবার আর ওয়াইফ আমরা ভাবিয়ে জিজ্ঞেসে, কিতা আপনি এরকম কেড়ে? এরকম কিতা? আমি কি বাচ্চা রুইছি? আমি মরি না গেলে আমি? কয় কিতা করছে? কই ইসমিল্লাটা দেওয়ার আমার যথাযথ করছে। কই কিতা করছে? কয় দোহানো তে গিয়া সেটা রেজাউল রে আব্বারিকা বইয়া রয়েছে, দোহান ভর্তি মানুষ সকলে হাসাহাসি করতে আছে। এবার আসল কথা তাইয়া পড়ছি, করিম ভাইয়ের ফুতে রেজাউল ভাইয়েরে
আব্বা ডাকলে যদি করিম ভাইয়ের এরকম লাগে যেই আল্লাহ তোমারে বানাইছে, যেই আল্লাহ তোমারে খাওয়াইতে আছে, যেই আল্লাহ তোমার একজন নবী দিছে, যেই আল্লাহ আকাশ দিছে খুঁটি ছাড়া, জমিন দিছে সমতল করে, জমিন যেন নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় পাহাড় দিয়ে পেরেক বসাই দিছে, যেই আল্লাহ কুলু কুলু ব্যাগে নদী, যেই আল্লাহ দিল নদীর কিনারে গাছ, গাছের পরে ফুল, ফুলের পরে ফল, এই যেই আল্লাহ ওই নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, যেই আল্লাহ চতুর্দশী পূর্ণিমার চাঁদ দিল, যেই আল্লাহ ফকফকা জ্যোৎস্না দিল, যেই আল্লাহ তোমারে মানুষ করে বানাইলো, যেই আল্লাহ তোমারে বাঁচাইলো খাওয়াইলো, করিম ভাইয়ের ফুতে রেজাউল ভাইয়ের আব্বা ডাকলে করিম ভাইয়ের যদি এইরকম লাগে, এই আল্লাহটারে ফালাইয়া তুমি যখন ওই নেতার নামে স্লোগান দাও, তখন আমার আল্লাহর কলিজা ফেটে যায়। ঠিক কিনা কয়? সবাই পড়ে না আমিন। ভাই নিজেরটা তো আমরা হগলে বুঝি, আমারও তো ফুত আছে, আমার ফুতে আমারে ভাই, আমার ভাইয়ের যদি আব্বা রাহে আমার তো কলজায় মানে না। তো যেই আল্লাহ তোমার এত টান করলো, তোমারে আল্লাহ ফিফড়া বানাইয়া হারাই রাখলে তুমি কিতা করলা? ওই তোমারে আল্লাহ যদি কুত্তা বানাইয়া রাস্তায় রাস্তায় ঘুরাইতো তুমি কি করতা? তুমি আশরাফুল মাখলুকাত মানুষ হওয়ার পরে এই আল্লাহর পক্ষে একটা চিৎকার দিতে পারো না? হ্যাঁ, তুমি এই দলে এই দলে পিছনে সাইডোফাইন ঘুরো, তুমি আল্লাহর জমিনে আল্লাহর আইন চাইতে পারো না। তোমার আল্লাহ বানাইয়া ভুল করে নাই, তুমি পশুর চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা বলো? সবাই কোন আমিন। একটু চিন্তা করেন ভাই, ফাট্টাফাট্টির দরকার নাই। এবারও মরবো, আমিও মরাম, এবারও মরবো, সকলে আমরা জান্নাতের আশা করি, করি নাকি করি না? আপনি উঠটা বইয়া থাকবেন সিটা গাঙ্গা বাস, আর কন্ট্রাক্টরটা করবেন ঢাকা। আপনার ঢাকা যাইবেন, উঠটা বইছেন সিটা গাঙ্গা বাস, তো সিটা গাঙ্গা বাস উঠটা ঢাকা যাওয়ান যে করে, তাইলে ঢাকা যাইতে হইলে ঢাকার বাসে উঠন লাগবো। আমরা হইলে আপনি ঢাকা যাইতেন পারতেন না, এর দূর হিসাব দিয়ে ভালোই বুঝে। ঢাকার বাসও না উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়ার চিন্তাও করা যাবে না। ঠিক কি না? উঠবেন জাহান্নামের গাড়ি, এরপরে আবার আশা করবেন জান্নাতও যাইবেন। এত বাদ কি দুধ দিয়ে খাইনি বেড়া? আল্লাহরে কি বেহতার বেহতার লাগে তোমার কাছে? কুদ্দুরা চিন্তা করে চললেন, কুদ্দুরা চিন্তা করে চললেন। এখন হয়তো আমার কেউ যদি জিগান যে হুজুর ভুল যে হইয়া গেল কা, তো ওইলে হইছে, ভুল তো আমরা করাম, ভুল তো আমরা করাম, শুধরে যায়। কি ভুল হয়েছে? আমরা খুন করছি, আমরা না হইলে সাইডোফেন কুদ্দুর দৌড়দৌড়ি করছি আর কি, এর দূরে দৌড়। এই ভুল হইলে হয়েছে। আল্লাহর নবী কইছে না, এই তুই ভুল কি তারা করছ? তুই কি মার্ডার করছ? তুই না হইলে গোনা করছ। তোর গোনা কি পরিমাণে? তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আর আমার আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। সুবহানাল্লাহ বলবেন না? তোর গোনা যদি হয় নদীর পানির পরিমাণ, আমার আল্লাহর ক্ষমা হইল সমুদ্রের পানির পরিমাণ। সুবহানাল্লাহ বলবেন না? তুমি খালি আল্লাহ কইয়া ডাক দিয়ে নালাইবা নিরাল। তোমার কি ওহনো বালুম বালুমের বয়স আছে? তোমার টান টান চামড়া ঢিল হইছে, তোমার লা কালা চুল সাদা হইছে, তোমার কি শক্ত দাঁত আর দিবারে চুরে লাইছ, অহন হেই দাঁত দিয়া ভাত খাইতে পারো না লহরে, তুমি সুজা বেড়া গুছ হইছ, এরপরে তোমার আল্লাহর কথা মনে পড়ে না, অহনে তুমি চাইরো ফাইল দৌড়ো, তুমি সুজ হইবা কবে? ওই যে একবারে কইছিল সুজা দইবি, বাচ্চা থাকতে হইলি না মইরা হইলি আর কি। ভাই কুদ্দুর চিন্তা করে মুস্তাক ফৈজের আনছেন জহর, কথা গাও মাইকান না, হৃদয় দিয়া চিন্তা করে চাইন হুজুরে কথা রেখিতা কইতে আছে। চিন্তা করেন। আমরা আবার আসল কথার জায়গায়, নবীজি কথা মনে আছে নি রে? ১,৫০০ বছর আগে নবীজি রে ফাটাইছে রে। এই নবীজি আই যাচ্ছে তোরে কিন্তু এখন লাল কার্ড দেখাইলাম, কিন্তু উঠে তা মনে করছে অন্য হুজুর। ধরতে পারছে না কোন হুজুরের মাহফিল আইছে বেড়া। সিফা দিয়া বইয়া তাহ মারহাবা বলো। নবীজি কথা মনে আসেনি রে? আহা কত মজার কথা রে। আল্লাহ কি তাকে শোনা তো, আল্লাহ কয় আমি আল্লাহ হইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সমস্ত জগতের আমি রব। আবার নবী চিন্তা চাও, আবার একটু নবীরে চিন্না যাও, যত জায়গায় আমি রব। আবার আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মজা কইরা একেবারে দুনিয়ার খেয়াল ছাড়া দিয়া, চোখের পানিটি ছাড়া দিয়া আমার লগে মিলাইয়া মজা করে দুনিয়ার খেয়াল ছাড়া পড়েন দেখি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাখ দিয়া কয় ও বাসুপুরের মানুষ, আমি আল্লাহ যত জায়গায় রব, আমার নবীজি তত জায়গায় রহমত। সুবহানাল্লাহ কয় না? এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার আল্লাহ রব অথচ নবী রহমত না। নবীজি শুধু মানুষের নবী না রে, নবী শুধু মুসলমানের নবী না, নবী শুধু তোমার আমার নবী না। 18,000 মাখলুকাতের রব যদি হয় আল্লাহ, 18,000 মাখলুকাতের জন্য রহমত হইল আমার নবী।